ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস। প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আবারও চলে এসেছি আর একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে। বেশ কয়েকজন জানতে চেয়েছিলেন হাইট ওয়েটের বিষয়টা নিয়ে, আর তার সাথে যে শিশুরা প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে তাদেরই বা কী করতে হবে। তো সবটা নিয়ে ভিডিওটি শুরু করব। এখানে কয়েকজনের মেসেজ আমি প্রথমে দেখে নেব। গত ভিডিওতে আমি যে মেসেজটা দিয়েছিলাম সেটা ভুল। 27 দিন এবারে ফিডিং ডেজ, যেহেতু জানুয়ারি মাস 31 মাস, 4টে রবিবার, কোনো হলিডেজ নেই, তাই 26 দিনের জায়গায় 27 দিন হবে ফিডিং ডেজ আপনাদের প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারই এবার 27 দিন ফিডিং ডেজ। এখানে সীমা চক্রবর্তী জানতে চেয়েছেন, দিদিভাই ভালো আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন দিদিভাই? অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনি জানতে চেয়েছেন 0 থেকে 6 বছরের বাচ্চার ওজন কত হলে হাইট কত হবে। সব বয়সী মানে বয়স অনুযায়ী এক কথায় এটা বললে আপনি উপকৃত হবেন। আচ্ছা, এটা নিয়ে একটু ডিসকাস করব। এখানে আরও একজন দিদি জানতে চেয়েছেন, দেখে নেব ওনার মেসেজটা। প্রতিমা বাগ, উনি জানতে চেয়েছেন যে বয়স অনুযায়ী ওজন ও হাইট কত হলে সব দিকটা নর্মাল থাকবে, এর ওপরে একটা ভিডিও বানাতে বলেছেন উনি। অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে। এখানে প্রথমে যেটা দেখে নেব সেটা হচ্ছে শিশুর যে প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে, তো সেই বিষয়টা প্রথমে আমরা একটু দেখে নেব। তো সেন্টারটা প্রথমে ওপেন করতে হবে, সকালবেলা হলে অবশ্যই ওপেন করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন শিশুদের একটা তালিকা, এই তালিকাটা আমরা প্রথমে প্রশ্ন অ্যাপে পেয়ে যাই। তো এখানে নিচের দিকে দেখবেন প্রাইমারি স্কুলে ভর্তির যে সেকশনটা সেটা হচ্ছে 3 থেকে 6 বছরের শিশু। এখানে কতজন শিশু শো করছে? 62। তো 62 জন শিশু শো করছে। আমরা একটু যে খাওয়ারের জায়গা মানে টিএসআর বা এসসিএম এর জায়গাতে গেলাম, সেখানে দেখুন 61 উপস্থিত এবং 59টা দেখাচ্ছে। আর এই নিচের দিকটায় যেখানে আছে এইচসিএম এর জায়গা, সেখানে কিন্তু 59টা দেখাচ্ছে। 58, 59 মানে সব বাচ্চাদের টিএইচআর বন্ধ করতে হবে এখানে। তো প্রথমে আমরা কোথায় যাব? সুবিধাভোগীর ঘরে গেলাম এবং যে শিশুর ঘর আছে 3 থেকে 6 বছরের, সেই ঘরে প্রথমে আমি ক্লিক করে নিলাম। এবারে যে শিশু 5 থেকে 6 বছরের মধ্যে আছে, যারা প্রাইমারিতে অলরেডি চলে গেছে, সেই শিশু 3 লাইনে আমরা যাব। 3 লাইনে গিয়ে তার প্রোফাইলে একটু ক্লিক করে নেব। আর প্রোফাইলে ক্লিক করার পরে আমরা কিন্তু নিচের দিকে একটুখানি গেলেই দেখতে পাবো এখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র আর স্কুল লেখা আছে। তো যে শিশুরা ভর্তি হয়েছে তাদের আমরা কি করব? স্কুল গোয়িং করব। ঠিক আছে? তো এখানে স্কুল গোয়িং করলে কি হচ্ছে আপনাদের এর আগের ভিডিওতে আমি একটুখানি দেখিয়েছি, বাট আবারও দেখাচ্ছি। এখানে দেখুন কি বলছে যে আপনি যদি হ্যাঁ নির্বাচন করেন তাহলে সুবিধাভোগী টিএসআর/এইচসিএম প্রাপ্তি বন্ধ করবে, এটি পরে পরিবর্তন করা যাবে না। আপনি কি এগিয়ে যাওয়ার বিষয়ে নিশ্চিত? হ্যাঁ, আপনি অবশ্যই নিশ্চিত, কারণ 2 জায়গায় কোনোভাবে সে টিএইচআর পেতে পারে না, এইচসিএম পেতে পারে না। তো আপনি যখন জমা দেবেন এখানে কিন্তু জমা দিতে পারবেন না, কারণ একটা শিশু আপনার প্রশ্ন অ্যাপে 6 বছর পর্যন্ত থাকবে, কারণ তার হাইট ওয়েটটা দিতে হবে। এখানে যখনই ক্লিক করবেন তখনই দেখুন কি বলছে। এখানে বলছে রেসিডেন্ট টাইপ ফিল্ড প্রয়োজন, মানে এই যে শিশু এরাদের প্রয়োজন কেন 6 বছর পর্যন্ত এরা প্রশ্ন অ্যাপে থাকবে। এদের হাইট ওয়েট মেজারমেন্ট বা অন্য কোনো সমস্যা এখান থেকেই তাদের মেটাতে হবে। তবে এরা প্রাইমারিতেও কিন্তু ভর্তি হবে, তাহলে এদের কিন্তু টিএসআর বা এইচসিএম বন্ধ করতে হবে, কারণ শিশুর একটাই আধার কার্ড, তারা কিন্তু মিড ডে মিল যে কোনো এক জায়গায় পাবে। তাই দেখুন শিশুর নিচের দিকে যখনই ক্লিক করবেন 3 লাইন, নিচের দিকে দেখুন টিএসআর/এইচসিএম এই যে জায়গাটি আছে এখানে ক্লিক করবেন। যেহেতু স্কুল গোয়িংয়ে আপনারা পাঠাতে পারছি না, তো আমরা টিএসআর বা এইচসিএমটা বন্ধ করব। এইচসিএমটা এখানে দেখুন যদি না নির্বাচন করা হয় সুবিধাভোগী টিএসআর/এইচসিএম গ্রহণ করা বন্ধ করে দেবে। এখানে নাতে ক্লিক করবেন। এখানে যখনই নাতে ক্লিক করবেন তখনই আপনার সামনে আরও একটি অপশান আসবে। এখানে দেখুন নিশ্চিত করুন। আপনি যদি নিশ্চিত করুন বোতামটি নির্বাচন করেন তাহলে সুবিধাভোগী টিএসআর/এইচসিএম গ্রহণ করা বন্ধ করে দেবে, এটি পরে পরিবর্তন করা যাবে না। আপনি কি নিশ্চিত করতে চান? হ্যাঁ, অবশ্যই নিশ্চিত, কারণ একটি শিশু একটি আধার কার্ড এবং মিড ডে মিল যে কোনো এক জায়গায় সে পেতে পারে, তো সেই জন্য তার মিড ডে মিলটা অবশ্যই বন্ধ করতে হবে। তো তাহলে যেহেতু স্কুল গোয়িং করে সে যাচ্ছে না, তাকে প্রশ্ন অ্যাপে প্রোফাইলে থাকতে হবে, কিন্তু তার
মানে যে মিড ডে মিল যেখানে দেওয়া হয় মানে ডেলি ট্র্যাকিং, সেখান থেকে তাকে সরাতে হবে। তাহলে আমরা THR/HCM গিয়ে তার খাবারটা বন্ধ করলাম। এবারে চেক করে নেব, খুব ভালোভাবে আপনারা একটু লক্ষ্য করবেন। দেখুন, যখনই আমরা HCM ঘরে যাব তখনই দেখুন 59টা বাচ্চা, ওখানে কিন্তু 61-62টা দেখাচ্ছে। দেখুন উপস্থিত কিন্তু 61। আবার এখানে জলখাবারের জায়গায় দেখুন 58, মানে তাদেরকে যে THRটা বন্ধ করা হলো তার জন্য তারা কিন্তু খাবারের জায়গায় কোনোভাবেই থাকবে না। তারা প্রাইমারি স্কুলে এখন থেকে খাবারের জায়গাতে থাকবে, মিড ডে মিলটা পাবে। তো তার জন্য আপনাদেরকে THRটা অবশ্যই বন্ধ করতে হবে। আর কিভাবে বন্ধ করতে হবে সেটা আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই, যে শিশু 3 লাইনে যাবেন, সেখানে গিয়ে আপনারা THRটা বন্ধ করবেন। এবারে দেখুন THR বন্ধ করার পরে আমরা যেহেতু ডেলি ট্র্যাকিংয়ে চলে এসেছি, তো এখানে দেখুন খাবারের জায়গায় কি বলছে। দেখুন SNP স্টপ করে দেওয়া হয়েছে, স্টপ আউট, মানে আউট করা হয়েছে। এই বাচ্চাটি প্রাইমারিতে চলে গেছে, তার আমরা SNPটা বন্ধ করে দিয়েছি। তো উপস্থিতির জায়গাটা কিন্তু ঠিকঠাক আছে, আর তার যে খাবারের জায়গাটা সেটা কিন্তু বন্ধ। আমরা যে শিশুগুলোর করা হয়েছে প্রত্যেকটা শিশুরই এইরকম ধরনের দেখতে পাবেন। দেখুন রিজিয়া খাতুন, তার কিন্তু উপস্থিতিটা আছে, তার এখনও 6 বছর যেহেতু পূর্ণ হয়নি, সে উপস্থিতিতে থাকছে, কিন্তু সে স্টপ আউট, সে আউট থাকছে, মানে তার কোনোভাবেই HCM ঘরে খোলা থাকবে না। তো আপনারা বুঝতে পারলেন যে THRটা বন্ধ করতে হবে, কারণ একটি শিশু এক জায়গায় মিড ডে মিল কিন্তু পাবে। তো আপনারা প্রত্যেকেই কিন্তু এই কাজটা করবেন। শিশু 3 লাইনে যাবেন এবং সেখানে গিয়ে অবশ্যই স্কুল গোয়িংয়ে ক্লিক করবেন, করে দেখবেন, আর তার সাথে THR/HCMটা অবশ্যই বন্ধ করে দেবেন। এবারে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সব থেকে সেই বিষয় নিয়ে এখন সমস্যায় আমরা সকলে ভুগছি, কারণ শিশুর হাইট ওয়েট নিয়েই আমাদের এখন বেশি সমস্যা। অনেক সেন্টার থেকে লাল বাচ্চা বেরোচ্ছে অনেক, আর সেটা প্রজেক্টের পক্ষেও ক্ষতিকর, আমাদের পক্ষেও ক্ষতিকর। তো সেই জন্য প্রথমে যে বিষয়টি আছে, এই পাতার রঙ্গোলির অর্থ কী, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। লাল হচ্ছে গুরুতর তীব্র অপুষ্টি বাচ্চা, আর মাঝারি আমরা সকলেই জানি হলুদ কালার, আর বাদামি কালার হচ্ছে অতিরিক্ত ওজন, আর নীল কালার হচ্ছে মোটা, সবুজ হচ্ছে স্বাভাবিক। এটা আমরা সকলেই জানি। তো এখন দেখে নেওয়ার পালা, শিশুর যে কোনো 3 লাইনে আমরা যাব, আর 3 লাইনে গিয়ে নিচের দিকে কিন্তু গ্রোথ হিস্ট্রি আছে, দেখতেই পাচ্ছেন বিকাশের ইতিহাস, এটা কিন্তু গ্রোথ হিস্ট্রি। তো এখানে গেলে দেখতে পাবেন গ্রোথ হিস্ট্রিটাতে, মানে ইতিহাসের বিকাশে ক্লিক করার পরে দেখতে পাবেন স্ট্যান্ডিং পয়েন্ট, তারপরে ওজন, আর তারপরে পুষ্টি। ঠিক আছে, মানে পুষ্টিটা কোন জায়গায় থাকছে হাইট ওয়েটের ফলে। তো স্ট্যান্ডিং পয়েন্টটা দেখুন হলুদ এবং সবুজের মাঝারিতে আছে, মাঝে মানে মধ্যে, আর ওজনটা দেখুন কত উঁচুতে, সবুজে। তাহলে পুষ্টির জায়গাতে কি দেখাচ্ছে, সে নীলে, মানে বাচ্চাটা মোটা। মানে এই বাচ্চাটির জন্ম ওজন কিন্তু 4 কিলো 500। সত্যি সত্যি এই বাচ্চাটা 4 কিলো 500 ওয়েট যদি হয়, মানে অ্যাকচুয়ালি হয়েছে, যার জন্যই নিশ্চয়ই দেওয়া আছে। আর তার সঙ্গে হাইটটা কিন্তু এখানে মেলেনি। এখানে হাইটটা যদি 55 সেমি হতো তাহলেই মিলতো হাইটের সঙ্গে ওয়েটের, তাহলে এখানে মডারেটলি স্ট্যান্ডার্ড দেখাতো না, তাহলে নর্মাল স্ট্যান্ডার্ড দেখাতো। তো একটা শিশুর মানে জন্ম ওজন এতটা হতেই পারে, অনেক শিশুরই হয়, আবার অনেক শিশুর কি হয় 2 কিলো 500 হয়। যদি 2 কিলো 400 কোনো শিশুর হাইট হয়, মানে ওয়েট হয়, তাহলে তার হাইটটা মিনিমাম 45 হতে হবে। আবার কোনো শিশুর যদি 2 কিলো 800 ওজন হয় জন্ম ওজন, তাহলে তার 47 হাইট হতে হবে। এটা একটা মেজারমেন্ট, আর এটার যদি মেজারমেন্ট না মেলে হাইটের সঙ্গে ওয়েটের, তাহলে কিন্তু নর্মাল দেখাবে না। এখানে দেখুন যে হাইট এবং ওয়েট সবটা কিন্তু এখানে মেজারমেন্টটা দেওয়া আছে। ঠিক আছে, এখানে 1SD এবং 2SD আর 3SD। 1SD বা 2SD যদি হয় তাহলে সেটা নর্মালে যাবে, কিন্তু 3SDতে গেলে সে কিন্তু লালে চলে যাবে। ঠিক আছে, তো এই যে মেজারমেন্টের বিষয়টা, এখানে যে লিস্টটা আছে, সেই লিস্টটা আপনাদের অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আপনাদের ভালো করে বলবো। আর এখানে একটি সবুজ বাচ্চার ঘরে আমি গেলাম, নীল যেখানে গোল করা আছে সেই বাচ্চাটার ঘর দেখালাম। এবারে সবুজ বাচ্চার ঘরে গিয়ে দেখুন স্ট্যান্ডিং পয়েন্টটা কিন্তু লালের দিকে চলে যাচ্ছে। আবার এখানে দেখুন ওজনটা সবুজেই ঠিকঠাকই আছে। এখানে হাইটটা কিন্তু ঠিক করে দিতে হবে আপনাকে নিজে থেকে একটু বুদ্ধি খাটিয়ে।
এখানে নিচের দিকে আমরা গ্রোথ হিস্ট্রিতে গেলে দেখতে পাবো যে শিশুটার কিন্তু হাইট কত হচ্ছে 52 এবং ওজন কত হচ্ছে 4 কিলো 500। 4 কিলো যদি 500 হাইট হয় মানে ওজন হয়, তাহলে তার ওজন সঙ্গে হাইট মেলাবেন 55, মিনিমাম 55 দিলে তবেই কিন্তু তার হাইটের সঙ্গে ওয়েট যাবে। 2 কিলো 400 হলে অবশ্যই তার হাইট দিবেন 45, ঠিক আছে। আবার যদি কোনো শিশুর 10 কিলো মানে ওজন হয়, তাহলে তার হাইটটা কত দেবেন? 10 কিলো বা 10 কিলো 500 বা 400, 10 কিলো ধরুন 10 কিলো 600 একটা শিশুর ওজন, তার হাইট কিন্তু 81 মিনিমাম দিতে হবে, না হলে তাকে কিন্তু স্ট্যান্ডিং পয়েন্টে এবং ওয়েটের সঙ্গে মিলবে না, সবুজ হবে না। তো এই ধরনের কাউন্ট আপনাদেরকে করতে হবে। আর এই কাউন্টগুলো না করার ফলে আমাদের কিন্তু অনেক লাল বাচ্চা বেরিয়ে যাচ্ছে। আমরা কখনো হাইটের সঙ্গে ওয়েটের মিল রাখছি না, কখনো হাইটটা হয়তো বেশি করে দিচ্ছি, আবার কখনো কোনো শিশুর হয়তো হাইটটা ওজনটা কমিয়ে দিচ্ছি। তো এর কারণে অনেক শিশু লাল বাচ্চা বেরোচ্ছে। এখানে লিস্ট আছে, এই লিস্ট ধরে পরে আপনাদেরকে কোনো ভিডিওতে আমি বলবো। তবে আজকের ভিডিও এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি একটু শেয়ার করবেন। আর অবশ্যই লাল বাচ্চা যাতে না বেরোয় সেই কাজ আপনারা করবেন। যেসব বাচ্চারা সবুজ আছে তাদের সঙ্গে একটু কম্পেয়ার করে আপনার হাইট ওয়েটটা তুলে দেবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের কোন কোন প্রবলেমগুলো হচ্ছে, সেগুলো আমি সলভ করার চেষ্টা করব। বিশ্বাস প্লাস টাটা।